করছি। ঠিক আছে আর পৃথিবীতে যত লোক আছে সব মাটির কলসি। ঠিক আছে দাদু, তুমি করছি করো, আমি তোমার সাথে একটু মজা করে দেবো। ওরে কলসি গড়াইয়া দাউরে কাঁদিবা, কলসি গড়াইয়া দাউরে। ভালো করিয়া ধরাও গো কলসি গড়াইয়া দাউরে। পিছনে কি হলো দাদা, এই তো বেহুলার দাবরে। জনতা বলো দাদু। দেখো তো কিছু করছি। দাদু, তোমাকে বলেছিলাম যে তুমি সন্দেহ করছো, মানে তুমি মাটির করছি কেন বানিয়েছো? কলসি দাও তো টুকাই দেখো তো দাদা। দাদু, বাবা আমি তো দেখতে পাচ্ছি যে স্বর্ণের কলসি। যাহা বলতো তাহা কাজ করছে। তার মানে আমিও দেখতে পারবো? আমি দেখতে পারবো। ভেরি সেট। হ্যাঁ কি বললে বুঝে নেই, ফেলে দিয়েছি। আচ্ছা জনতা হ্যাঁ, কলসিটা আমার অনেক পছন্দ হয়েছে। তুই তাড়াতাড়ি চলে যা, আমি দাদুকে টাকা পয়সা দিই, তোর জন্য বেহুলা। আচ্ছা ঠিক আছে টাকা দিব কে? আরে আমি তো আছি দাদু। টাকা দেবে আমি যাচ্ছি। দাদু, বলো দেখি তুমি দিয়েছো মাটির কলসি আর দিয়েছো সোনার কলসি, তুমি আমাকে বোকা ভেবেছো? এই কলসি নিয়ে আমি যদি কোথাও যাই তাহলে তো লোকে অনেক কিছুই বলতে পারে। এই কলসিটা আমি কখনোই নেবো না। দেবে না? তোমার কলসি তুমি জামাল ভাই, জামাল ভাই, এই কলসি নেবে না? কখনোই না। ওকে কর না। এই কলসি আমি আমার ভালোবাসার স্বরূপ সেই কর্মকারের ধারায় গড়িয়ে নিয়ে এসেছি। তুমি দেখো না, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি, আর এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি। বিশ্বাস হচ্ছে না তো? তোমার সখীদের দিয়ে তুমি পরীক্ষা করে নিয়ে দেখো। ঠিক আছে দেখ সখী, তবে একটি কথা আমি জিজ্ঞেস করবো। মাস্টার জামাল ভাই। যদি মিথ্যে কথা বলিস তাহলে কিন্তু খারাপ হবে। দেখে স্বামী করছি না মাটি করছি। সখী, এটা মাটির কলসি। সখী, আমি তোকে আগেই বলেছিলাম আমার সাথে মিথ্যে কথা বলবি না। আমি দেখতে পাচ্ছি স্বামী করছি আর তুই বলছিস মাটি করছি না। এটা স্বামী করছি। ঠিকই বলেছো বেহুলা, তুমি এসে জানো না রহস্যটা কি। রহস্যটা এই কি? পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, দেখবে তুমি এবং লুকাই দুইজন দেখবে স্বর্ণের কলসি। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তোমাদের কথা বিশ্বাস করলাম, কিন্তু বাড়িতে তো আমার কলসি নিয়ে দিতেই হবে। হ্যাঁ। কারণ খালি হাতে যদি আমি বাড়িতে যাই তাহলে মার কাছে আমি কিছু জবাব দিতে পারবো না। এই কলসিটা নিয়ে চলে যাই। সঙ্গে আয়। দাঁড়ো না, দাঁড়ো বেহুলা, আমার দাদা পালক খাইছে। হাই পারত কি? বল, কি করছে? প্রেমে পড়েছে। ওকে বেহুলা, বলো। তুমি যখন প্রথম এই সানবন্দার ঘাটে আসে, আমি তো প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে যে ভালোবাসলাম বললেই হলো? একটা কিছু বলে যা। বললেই হলো? বললে হলো না? না না, হয় বিষ দাও, তা না হয় প্রেম দাও। প্রেম দাও। কখনোই না। এই সানন্দা ঘাটে এসেছি আমরা শুধু চান করতে। আমাদের চান করা শেষ হয়ে গেছে, আমরা এখন পাশে ফিরে যাবো। তুমি জানো এই সানন্দা ঘাটে আমরা কখনোই প্রেম করতে আসিনি। তোমার দুটো পা ধরি, তাও না করো না, একবার দেখো যাও। এই, ও আচ্ছা কে ভাবছো মুখে? এদিকে এই পার মধ্যে বই দিয়েছি আর আপনার কাছে। চুপ, আচ্ছা, জানো আমি এরকম পাগল তো কখনো দেখিনি রে। এটা পাগলের বাপ। এই যে বেহুলা, হ্যাঁ, তোমাকে ভালোবেসে আমার মন কি বলে জানো? খালি টুক 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 টুক। বলবো কি বলে জানো? কি বলে?
ও পাগল মন মন রে মন কি বলে? মনে কেন এত কথা বলে বলতেই পারে। মনে থাকো না ওটা। ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলে মনকে আমার যত চাইলে বুঝাই রে মন আমার চাই দৌড়ে দৌড়া দৌড়াইতে মনকে আমার যত চাইলে বুঝাইতে মন আমার চাই রঙের দৌড়া দৌড়াইতে পাগল মোহন রে মন কেন এত কথা বলে পাগল মহান মন রে মন কেন কথা বলে আমার মনকে বুঝাইতে আমি বাকে আমার মনটা লাগে পাগল মহান মন রে মন কেন কথা বলে আশি তোলায় শেখ হইলে চল্লিশের মন মনে এক না হল মিলবে না আশি তোলায় শেখ হইলে চল্লিশের মন মনে এক না হল মিলবে না পাগল মন রে মোহন কেন এত কথা বলে পাগল মোহন মন রে মন কেন এত কথা বলে কে বলে পাগল কে যেন কোথায় হয়েছে পাগল দূরে আইরে মোহন কেন এত কথা বলে পাগল মোহন মন রে মন কেন কথা বলে পাগল মোহন মন রে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে চল ফিরে যাই। তুমি বলেছ কিছু কি বলে যাবো? ভালোবাসা যাও না। কি দিব? ভালোবাসা তাই? হ্যাঁ সত্যি? এক কেজি ভালোবাসা দাও, আমি এক কেজি পেঁয়াজি খাওয়াবো। আচ্ছা ও বলুন আচ্ছা কি বলে ওরা যখন এত করে বলছে একটু প্রেম করে যাই না, প্রেম করে তার বিয়ে হয়ে গেল না, তাই না? না, এটা ব্যাপারই না হল। তুমি না থাকো পাশে মরণে কিভাবে? তাই আছে জীবনে আমি আছি সমস্যা কি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার
দূরে না আগে পাশে পড়ালে কি আছে জীবনে আমার তুমি ছায়া আমি মায়া কে কি রূপে সারি আমি সুর তুমি বাঁশি আহারে তুমি ছায়া আমি মায়া কে কি রূপে সারি আমি সুর তুমি বাঁশি আহারে তুমি আদা তুমি তুমি আদা তুমি বল সায়া দেশা যদি ধরে থাকো পৌঁছে মরণে কি আছে জীবনে যদি ধরে থাকো পৌঁছে মরণে কি আছে জীবনে কি আছে জীবনে বেহুলা তুমি সারাটি জীবন সখী এমন করে আমার ওই লুকার পাশে থেকো বেহুলা সখী বেহুলা তোমাকে পেয়ে আমি অনেক ধন্য আমি কখনো আমার জীবনটাই জন্য কত আশাই ছিলাম এইভাবে চিরজীবন আকার মতো লেগে থাকুক বেহুলা বেহুলা হঠাৎ করে তোমার শরীর এরকম শক্ত হয়ে গেল কেন দেখি তোমার মুখে দেখি ছাগল গাল হয়েছে আমি কাকে ধরেছি আমি কাকে ধরতে গিয়ে কাকে ধরেছি হ্যাঁ তুই আর টাকা পেলি না তুমি আর জায়গা পেলে না আমার বুকের মাথায় তুই বুকটা নষ্ট করলি আমার তো সেই কথা তুমি আমার বুকের মাঝে এসে আমার স্বপ্নটাই তুমি নষ্ট করে দিলে কেন চাই তাই তুই না করে সখী চুল খাড়া খাড়া খায় আমি তাই তো বলি যে হঠাৎ করে বেহুলার ছাগলটাই হলো কেন আচ্ছা যাই হোক ঘটনা এই কথা বাড়িতে গিয়ে কি করে বলবো বলো না লোকে হ্যাঁ আমাদের বাবা যদি জানে সাইমন ছোট করে কল্যাণের সাথে তোর প্রেম হয়েছে প্রেম হয়েছে বাবা তো মেনে নেবেই না সেটাই তো। বরঞ্চ দুজনকেই গর্দান নেবে তখন কি করবো বলো তো আচ্ছা জনতা বল আমি তো জানি হ্যাঁ প্রত্যেকটি মানুষের সাথে যেমন ছায়া থাকে হ্যাঁ কায়ের সাথে তুমি হচ্ছে আমার সেই ছায়া তাই আমি যদি বিপদে পড়ি তুমি কি ঠিক থাকতে পারবে পারবে না তাই কি বলি আমি যতই বিপদে পড়ি না কেন তুমি তো আমার সাথেই রয়েছ আমি যাও যদি না বুঝি আব্বা যদি না বুঝি তুমি তো রয়েছ আর আমি জানি তুমি নিশ্চয়ই বুঝে একটি ব্যবস্থা করতেই পারবে হ্যাঁ লোকাই হ্যাঁ হ্যাঁ তোকে আমি খুলির পিঠে করে মানুষ করেছি তোরা যত অন্যায় আপনার যত ভালোবাসা দাদা তোর অনেক অত্যাচার আমি সব কিছুই বলা হয় কি জানি তুই আমার ঘুরবে তুই আমার হৃদয়ে দাদা লুকাই যত কষ্টই হোক লক্ষ্মীন্দর আমি তোকে কথা দিলাম প্রয়োজনে যদি আমার জীবন দিতে হয় আমি তাও দিব তবু তোর ভালোবাসা আমি সার্থক করবো রে তোর দাদা তুমি আমার দাদা নও তুমি আমার কলিজা তুমি আমার হৃদপিণ্ড আচ্ছা দাদা চলে যা চলো মায়ের কাছে চলে হ্যাঁ যা। তাই চলো যাও সম্মানিত